যদি কেউ নকলের সাথে সংশ্লিষ্ট থাকে বা নকল করতে সহায়তা করে, পাবলিক পরীক্ষার যে আমাদের আইনটি রয়েছে সেই আইনের আওতায় নিয়ে এসে তাকে সাজা দেওয়া হবে। আপনারা নিশ্চয়ই জানেন আমাদের আগামীকাল থেকে এসএসসি দাখিল এবং সমমানের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। তো আমাদের এবছর কসবা উপজেলা থেকে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা 3792 জন, দাখিল পরীক্ষার্থীর সংখ্যা 1381 জন, এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীর সংখ্যা 133 জন, দাখিল ভোকেশনাল পরীক্ষার্থীর সংখ্যা 37 জন, সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা 5343 জন আমাদের আগামীকালকের পরীক্ষায় তারা অংশগ্রহণ করবে বলে আশা করছি। এসএসসি পরীক্ষা দাখিল এবং সমমানের পরীক্ষাকে কেন্দ্র করে আমরা ব্যাপক প্রস্তুতি নিয়েছি। ইতিমধ্যে আমরা এই পরীক্ষা সংক্রান্ত বিষয়ে প্রস্তুতিমূলক সভা করেছি। এখানে আমাদের কেন্দ্র সচিবগণ ছিলেন, আমাদের ট্যাগ অফিসার ছিলেন, আইন শৃঙ্খলা রক্ষার আমাদের অফিসার ইনচার্জ ছিলেন। তো সবাইকে নিয়ে আমরা এই প্রস্তুতিমূলক সভাটি করেছি। প্রস্তুতিমূলক সভাতে আমাদের বোর্ড থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে, যেমন সকল শিক্ষার্থী 9:30টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে তাদের অ্যাডমিট কার্ড নিয়ে, একই সাথে তাদের ডিজিটাল ঘড়ি নেওয়া নিষেধ এবং তাদের সাথে বই, নোট বা অন্য কোনো নকল নিয়ে কেন্দ্রে প্রবেশ সম্পূর্ণ নিষেধ। তো এই ব্যাপারে আমরা সতর্ক করেছি। আমাদের 200 গজ, কেন্দ্রের 200 গজের মধ্যে আমাদের যেটা 144 ধারা জারি থাকবে। কেউ সেটি পরীক্ষার সাথে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি ছাড়া অন্য কোনো ব্যক্তি এই কেন্দ্রগুলোতে প্রবেশ করতে পারবে না। তো আমরা আশা করছি একটি সুষ্ঠু, সুন্দর এবং নকলমুক্ত পরিবেশে আমরা এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত করতে পারবো। এই বিষয়ে সকল ট্যাগ অফিসার, কেন্দ্র সচিব এবং পরীক্ষা কেন্দ্রে যে সকল ইনভিজিলেটররা থাকবেন তাদেরকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। যদি কেউ নকলের সাথে সংশ্লিষ্ট থাকে বা নকল করতে সহায়তা করে তাকে আমরা পাবলিক পরীক্ষার যে আমাদের আইনটি রয়েছে সেই আইনের আওতায় নিয়ে এসে তাকে সাজা দেওয়া হবে। এই ব্যাপারে আমরা কঠোরভাবে সতর্ক করেছি। আমরা শিক্ষার্থীদেরকেও বলেছি যে তারা ভালোভাবে পড়াশোনা করে সুন্দরভাবে তাদের পরীক্ষা অংশগ্রহণ করতে, কেউ যাতে নকল না করে। একটি নকলমুক্ত পরিবেশে সবাই পরীক্ষা অংশগ্রহণ করবে, তারা সুন্দরভাবে পরীক্ষা দিবে, পরীক্ষা দিয়ে তাদের কাঙ্ক্ষিত যে রেজাল্ট সেটা তারা অর্জন করবে। তো এ ব্যাপারে আমি যে পরীক্ষার্থীরা আছে সবার প্রতি শুভকামনা জানাচ্ছি এবং যাতে পরীক্ষাটা আমরা সুন্দরভাবে অনুষ্ঠিত করতে পারি সে ব্যাপারে পুরো কসবাবাসীর সবার আমি সহযোগিতা কামনা করছি। সবাইকে ধন্যবাদ।